কোরআনে কারীমের তেলাওয়াত আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে এক খতম কোরআন শরীফ মাইকের মাধ্যমে আদায় করা হয়েছে। কথাটা ঠিক না? ঠিক। আসলে দেখেন, কোরআনে কারীমের তেলাওয়াত হয়েছে, এখানে যারা এসেছি বা যারা আছি, যারা শুনছি, আমরা তো একই এলাকার, কিন্তু আমরা কয়জনে মনোযোগ সহকারে কোরআনে কারীমের এই তেলাওয়াত শুনেছি? একটু বলবেন কি? কোরআনে কারীমের এই তেলাওয়াত কয়জনে মনোযোগ দিয়ে কাজ ছেড়ে দিয়ে, যেহেতু কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হয়েছে, সমস্ত কাজ বন্ধ, মনোযোগ কোরআনের দিকে থাকতে হবে, শুনতে হবে কান দিয়ে, দিল দিয়ে। ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে যে মাত্র কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হবে, তুমি সেখানে দাঁড়িয়ে যাবে অথবা বসে যাবে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য। এই কাজটা আমরা কয়জনে করেছি? আমি মনে করি যে এই কোরআনে কারীমের এই তেলাওয়াত যদি 10 জন আলেম দিয়ে, হাফেজ দিয়ে এই এলাকায় পড়া হতো, একটা মজলিস আকারে করে, আরো সুন্দর হতো, ভালো হতো। মাইকের মধ্যে এভাবে না পড়ে, আমি বলবো না যে এটা না যায়, সেটা বলবো না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা বিভিন্ন কোরআন হাদিসের রেফারেন্স যেটাকে জায়েজ বলেছেন। আমি তো আর শেরে বাংলা না, আমি তো ছোট মানুষ। আমরা যদি তাজিম করতে পারি, হ্যাঁ, যদি আপনারা এলাকার মানুষ সবাই বলে যে আমরা সবাই কাজ কাম সব কিছু বাদ দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো, আমরা কোনো কাজ করব না, একেবারে ফ্রেশ হয়ে উযু কালাম করে বাথরুম সেরে সব কিছু আপনার ত্যাগ দিয়ে যদি আপনি কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য বসে যান, ওই সময় যদি কোরআনে কারীমের ছবি না হয়, মাইকের মধ্যে পড়া হয়, অসুবিধা নেই। কিন্তু এই তাজিম আমরা কয়জনে করতে পেরেছি? ডোন্ট মাইন্ড, আপনারা আমাকে অন্য দৃষ্টিতে দেখবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। আমরা তো এরকমও অনেকে আছে, আমরা সিগারেট খেয়েছি, সিগারেট টেনেছি, আমরা অনেকে বাথরুমে গিয়েছি, আমরা অনেকে হয়তো নাফাক ছিলাম, আমরা বিভিন্ন কাজকর্ম করেছি, কিন্তু এদিকে আবার তেলাওয়াত হচ্ছে। তাহলে কোরআনকে অবমাননা করা হয়েছে, কোরআনের আদব রক্ষা করা হয়নি। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন এটা এজন্য বলেছেন, যদি একটা কথা আছে এখানে, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি তোমরা শুনো, কি দিয়ে? দিল দিয়ে, কান দিয়ে, আদবের সহিত যদি শুনো, তবে লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর আল্লাহ তাআলার খাস দয়া রহমত নাজিল হবে। যদি একটা কথা আছে এখানে, কিন্তু আমরা মনে হয় না যে আমরা এখানে 10টা মানুষ, 20টা মানুষ, 5 জন মানুষ, 5 জন মা বোন বসে কোরআনে কারীমের তেলাওয়াতটা শুনেছে। হয়তোবা এটা অনেক আগে থেকে এই এলাকায় হয়ে আসতেছে, আজকে সুযোগ হয়েছে কোরআনে কারীমের আদব রক্ষার্থে এই কথাটা বলেছি। অন্য মাইন্ড করবেন না, নাজায়েজও বলছি না। যদি আমরা আদব রক্ষা করতে পারি, পড়ান, কোনো অসুবিধা নেই। কারণ আমার কষ্ট লেগেছে এই জন্য, কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, তখন আমি বাথরুমে গেলাম, বাথরুম থেকে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত গোনা শোনা যাচ্ছে। আমি কানের মধ্যে আঙ্গুল দিলেও তো শোনা যাচ্ছে, কারণ গর্ত কাছে। তাহলে এই দায়ভার খেয়ে নিবে, কোরআনের যে অবমাননা হচ্ছে হবে, এই দায়ভার খেয়ে নিবে।